শুধু বলো প্রকৃত বৈষ্ণবটা কে? বলে শোনো, আমার বিচারে প্রকৃত বৈষ্ণব অন্য কেউ নয়, যে কাশী ধামে যার বাস, যার নাম হলো রুহিদাস। যেই না কথাটা বলো বাবা, পঞ্চ পাণ্ডব একেবারে চমকে। ও কৃষ্ণ, একটা মুচি ছেলে, ছি 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 ছি, তোমার কি বিবেক বুদ্ধি নেই? একটা মুচি ছেলে, সে কিনা বৈষ্ণব জগতে সব থেকে বড় বৈষ্ণব। বলে হ্যাঁ, এবার দেখো নিমন্ত্রণ করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে জানতে চাইলে তাই আমি বলে দিলাম। তবে হ্যাঁ, মুচি ছেলেটাকে যে কেউ নিমন্ত্রণ করলে হবে না। নিমন্ত্রণ যে করতে যাবে, যুধিষ্ঠির বলছে কে যাবে একবার বলে দাও। শোনো, যে নিমন্ত্রণ করতে যাবে তার পরিচয়টা আমি তোমার কাছে একটু বলি। সে যাবে শুধুমাত্র ওই রুহিদাসকে নিমন্ত্রণ করতে। যুধিষ্ঠির শুনছে আর আমার কৃষ্ণ বলছে শোনো, যে ব্যক্তি যাবে তার বর্ণনাটা আমি দিচ্ছি, তাকেই তোমরা পাঠাবে। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবস পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু। আর যে আজকে নিমন্ত্রণ করতে যাবে, পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিমন্ত্রণ যদি করতে হয় একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। চমকে উঠে ওরে বাবা, কৃষ্ণ, আমরা এতগুলো ভাই ছিলাম হবে না, অর্জুনকে যেতে হবে। বলে হ্যাঁ, অর্জুনকে যেতে হবে। আর অর্জুন মনে মনে করছে কৃষ্ণ, একটা মুচির বাড়িতে আমি যাব? হ্যাঁ, ও বেটা যাতে আমার বাড়ির ধার কাছে আসতে না পারে তার কায়দা আমি একটা করে আসবো। আচ্ছা মাইরা, নিমন্ত্রণের আগে যদি কারোর মাথায় এই বদবুদ্ধিটা চেপে যায়, সে নিমন্ত্রণের ছিঁড়ি ছাঁচ হবে? হ্যাঁ, অর্জুন বলছে কৃষ্ণ ঠিক আছে, তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাব আর আসবো। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম আরে বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম, বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি তোমারে, মম হৃদি মাথাবে বেদনা হারে জয় শ্রী নিতাই গৌর নম প্রভু নম নম, নম নম প্রভু নম নম। আরে বন্ধ গো, ওমা গন্ধ পাচ্ছি, কোথা থেকে গন্ধটা এলো বলো তো? ওর সামনের দিক থেকে ওমা তোমরা গন্ধ পাচ্ছ না?
পাচ্ছ না, শুধু আমরা পাচ্ছি। বাহ, বড় বুদ্ধিমতী, বুদ্ধিমান। এখানে কেন গন্ধ হবে? এখানে এমন ফুলের সুবাস, এখানে আমার প্রভুর ভোগ নিবেদন হয়েছে, প্রসাদের সুবাস। এখানে কি কোনোদিন ওই চামড়ার গন্ধ বার হয়? তাহলে গন্ধটা পাচ্ছে কি আপনারা, আমরা নয়। তৃতীয় পাণ্ডব অর্জুন, ও তো দেখা যাচ্ছে মুচি পাড়াতে রুই দাসকে নিমন্ত্রণ করতে, আর মুচি ইস, বাবা গো, কি জ্বালায় পড়েছে কৃষ্ণ। তুই আমায় কোন নরকে এনে ফেললি বল? এই নরকে কি মানুষ বাস করে? নাকটা চেপে ধরে রুই দাসের দরজার ধারে দাঁড়িয়ে ডাকছে, রুই দাস, রুই দাস। আর তাল পাতার কুড়ে ঘর, দরজাটা পাতাটা সরিয়ে রুই দাস বেরিয়েছে। পার্থ, পার্থ অর্জুনকে দেখে রুই দাস বাবা আনন্দে গদগদ। পার্থ, আজ আমার কত সৌভাগ্য, এসো এসো আমার ঘরে। এই যে ছি 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 ছি, বাবা গো, চারিদিকে শুধু চামড়া পচা গন্ধ। ওমা, কোনোদিন এই চামড়া পচা গন্ধ নাকে গেছে? ওই যে পাক সার্কাসে যাবে দেখবে, ইস, হ্যাঁ, কি দুর্গন্ধ গো। তো মায়েরা, এই যে নাকটা চেপে ধরে অর্জুন বলছে, শোনো, আমি তোমার বাড়ি আতিথ্য গ্রহণ করতে আসিনি। ও মায়েরা, এবার নিমন্ত্রণটা শিখে নাও, যদি কারোর কাজে লাগে। এই রকম নিমন্ত্রণ করতে হবে। শোনো, আমার তো আসার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বলল, এই জন্য আমি এলাম। তো শোনো, শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছো। তা শোনো, যদি বৈষ্ণব হও তাহলে আমি কালকের একটু বৈষ্ণব সেবা দেবো, যেও। তবে হ্যাঁ, যদি বৈষ্ণব না হও, আমার বাড়ির ধারে কাছে লবণান্ন ধ্বংস করতে বাড়ির ধারে কাছে যাবে না। এটা নিমন্ত্রণ, এত বড় কথা বললো। তবু তো রুই দাস তো ভক্ত গো, ভক্ত যারা হবে তাদের কোনোদিন রাগ অভিমান থাকতে নেই। করজোর করে বললেন, হে পার্থ, আমি মুচি না আমি বৈষ্ণব সে তো আমি জানি না, সে তো আমার জানে কৃষ্ণ। তবে তুমি যখন বলছো আমি যাব, কিন্তু তার আগে দুপুরবেলা এলে আমার বাড়িতে এসো, একটু পদধূলা দাও, আর পদধূলা দিয়ে তুমি আমাকে কৃতার্থ, তারপরে তুমি তোমার বাড়ি যাবে। এইবারে যেই না বাবা ডেকেছে, অর্জুন বলেন, অসম্ভব। তুমি তো জানো, তুমি তো একজন মুচি, ছোট জাত, আর আমি যাব একটা ছোট জাতের বাড়িতে প্রসাদ পেতে? পার্থ, তোমার কৃষ্ণ যে আমার ছোট জাত করে জন্ম দিয়েছে, তা বলে কি তুমি আসবে না? এদিকে মনে পড়ে যাচ্ছে কৃষ্ণের কথা, এ বেটাকে নিমন্ত্রণ না করলে পাপ থেকে মুক্তি পাবো না। কৃষ্ণ বলে দিয়েছে স্বর্গে জয় ঘন্টা বাজবে, তবে পাপ থেকে মুক্তি পাবো। তাহলে কি করব? কোন রকমে অর্জুন ধুতিটা তুলে নিয়ে নাকটা চেপে ধরে রুই দাসের কুড়ে ঘরে। বড় বড় ঢিবি করা আছে বাবা, বড় বড় চামড়া ঢিবি করা, আর বড় বড় পোকা বেয়ে বেয়ে বেড়াচ্ছে। বাবা গো, কৃষ্ণ তুই আমায় কোন নরকে ফেললি বল? করার কিছু নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। যেই না বাবা কৃষ্ণ আজ্ঞা পালন করতে গেছে, এইবার রুই দাস তাড়াতাড়ি করে একটা পাত্রে করে মা একটু সরিষার তেল এনেছে। অর্জুন বলছে, রুই দাস এটা কি? বলে, পার্থ, দুপুর বেলায় এসেছো, এই চামড়ার পাত্রে একটু সরিষার তেল। তেল কি হবে? বলে, মাথাতে দাও, একটু স্নান করো, তারপরে তো। অসম্ভব। তুমি জানো আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি জানো আমি ক্ষত্রিয় কুলের ছেলে, তুমি জানো আমি গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করি, আর তুমি আমাকে দিচ্ছ সরষের তেল। রুই দাস বলছে, পার্থ, তোমার কৃষ্ণ তো আমার সরষের তেল ছাড়া আর কিছু দেয়, যা দিয়েছে আমি তোমায় তাই দিলাম, তুমি গ্রহণ করো। ও বাবা, করার কিচ্ছু নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। কোন রকমে তেলটা তুলে মাথায় দিয়েছে, আর তেল দেওয়া মানে তো জল দিতে হবে। রুই দাস
জল কই? মানে রেগে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, জল কই? পার্থ দেখেন বাবা, এর কথা বলার ধরন আর রুহিতাসের কথা বলার ধরন, ভক্ত যারা হয়েছে স্বভাব যেন এমনই থাকে। কারণ ভক্ত হতে গেলে বাবা আগে নত হতে যায়, আর যত নত হবে তত তোমার উন্নতি হবে, অবনতি নয়। এইবার যেই না বাবা করজোর করে বলছে পার্থ জল তো আছে, ওই তো দূরে, ওই দূরে দেখবে ওইখানে একটা কুয়ো আছে, ওই কুয়োর উপরে জল, তুমি দেখবে ঘটি রাখা আছে, ঘটিতে করে জল তুলে স্নান করে এসো। ঠিক আছে, যাই, করার কিছু নেই মা। সরু রাস্তা দিয়ে চারিদিকে চামড়া ভর্তি করা, বড় বড় পোকা, ইস, কি করে আমি যাব বলো, এই জায়গাটা কি থাকা যায়? ওমা জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। বলে বেটার বড্ড অহংকার, ওর রথে সারথি বলে। আজকে দেখাচ্ছি ওর মজা, বড্ড অহংকার তো, এত দুর্গন্ধ বেরোচ্ছে মা। এইবার কি করেছে, এক পা দুপা করে কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই না কুয়োর কাছে দেখেছে বাবা, রুহিতাস কুয়োতে জল কই? জল আছে, ওই জলেতে চামড়া ভিজানো আছে। পার্থ ওখানে জল আছে, তবে চামড়াটা যে ভিজানো আছে না, একটা কাঠি দিয়ে তুমি চামড়াগুলোকে সরিয়ে দাও, আর চামড়াগুলোকে সরিয়ে দিয়ে তুমি জল কাটিয়ে স্নান করো। ছমকে সর্বনাশ, ওমা চামড়া যদি জলে ভিজানো থাকে আর কাঠি দিয়ে যদি ঘাটা যায় কিরকম হবে? ছি, 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 ছি। কৃষ্ণ তুই আমার কোন জ্বালায় এনে ফেললি বল, আমি কি করে ওই জল মাথায় দেব? উপায় নেই, বেটা না গেলে বৈষ্ণব সেবা না হলে মুক্তি পাবে না। এইবার কোন রকমে মা কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, সরিয়ে মনে মনে ভাবছি একটু জল দেবো আর বাড়িতে গিয়ে পরিষ্কার করে স্নান হবে। এইবার যেই না চামড়াগুলো সরিয়ে ঘটিটা নিয়েছে, যেই না সবে জলটা কাটাতে যাবে, এমন সময় ওই জলের ভিতরে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে আছে। মা ছি 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 ছি, এই নরকে তুই পড়ে আছিস। পতিত পাবনী গঙ্গা, সর্বাঙ্গে পোকা বাইছে, মার গায়েতে চামড়া ভর্তি হয়ে আছে, তবু আমার মা ওই কুয়োর জলে পড়ে আছে। আর যেই না ওই অর্জুন স্পর্শ করতে গেছে, আমার পতিত পাবনী গঙ্গা কুয়োর নিচে চলে গেল। মানে উপরে জল শুকনো, নিচে চলে গেছে জল, আর নিচে থেকে পতিত পাবনী গঙ্গা বলছে, অর্জুন তোর বড্ড অহংকার, তোর বড্ড করো, তাই না? কিন্তু রে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। মা আমি মহা পাপী? বলে হ্যাঁ, তুই হলি মহা পাপী। ওরে কেন ভুলে যাস, বৈষ্ণবী দারিতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় মা, পড়ে বৈষ্ণবী অপরাধী করে যে বা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বানানো
বন্ধু না নয় ভণ্ড। তারে ভণ্ড পড়ে যা পড়ে যা নরকে কোন নিতাই অর্জুন তুই হলি মহাপাপী। অর্জুন বলছে মা তুমি আমাকে পাপী বললে, আমি মেনে নিলাম আমি পাপী, কিন্তু তুমি কিসের জন্য এই কুয়োর জলে? ওরে আমি কুয়োর জলে কেন জানিস? শোন, এই পৃথিবী প্রত্যেকটা মানুষ পাপ করে, আর সবাই পাপ করে আমরা গঙ্গা স্নানে যাই। কি মায়েরা গঙ্গা স্নানে যান না? অনেকে গঙ্গা সাগর, অনেকে জয়দেবের মেলা বীরভূম। আবার মা চেষ্টা করবেন, আমি বলে যাচ্ছি, শুধু আমার কথা নয়, এটা পতিত পাবনী গঙ্গা বলছে, বৎসরে চেষ্টা করবেন মা একবার অন্তত গঙ্গার স্নান করবার। কারণ বৎসরে যদি একবার গঙ্গা স্নান করা যায়, সারা বৎসরে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধ থেকে তারা নাকি মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা আপনারা আমরা সবাই কি করি? গঙ্গা স্নানে যাই, আর গঙ্গা স্নান করে আমাদের যত পাপ আমার গঙ্গা মাকে দিয়ে আসি। কিন্তু গঙ্গা বলছে অর্জুন ত্রিলোকের পাপ আমি একা মাথায় বড়ে বেড়াই, আমাকেও তো কোথাও দিতে হবে। মা তুই পাপ করিস তা খাল বিল নদী নালা পুকুর ঘাট সমুদ্র এত জায়গা ছিল, তুই সেইখানে ডুবলে ভালো করে ধোয়া যেত। অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুবি দিলে ধোয়া যাবে না। আমি কেন রুইতাসের কুয়োতে পড়ে আছি জানিস? শোন, রুইতাসে হলো বৈষ্ণব ঠাকুর, আর রুইতাস প্রকৃত বৈষ্ণব হয়েছে। আর শোন, সারাদিন চলে যায়, দিনান্তে ওই রুইতাস তার দুটো চরণ যুগল আমার বক্ষে তুলে দেয়। আমি পতিতে পাবনি গঙ্গা হয়ে ওরে ওই রুইতাসের কুয়োতে কেন আছি জানিস? ওই রুইতাসের দুটো চরণ যখন আমার বক্ষে পড়ি, আরে বৈষ্ণবের চরণ পরশ পেয়ে আমার এই ত্রিজগতের পাপ ধুয়ে যায় রে। ওই বৈষ্ণব চরণ পার হাসে ত্রিজগতের পাপ ধুয়ে যায় রে। অর্জুন তোর বড্ড অহংকার তাই না? তোর রথের সারথি আমার কৃষ্ণ বলে। আচ্ছা মায়েরা আপনারা কি বলেন, শুধু অর্জুনের রথের সারথি আমার কৃষ্ণ না? পতিত পাবনী গঙ্গা বলছে ওরে মূর্খ, শুধু তোর রথের সারথি নয়, এই যত রথে বসে আছে, যত রথে দাঁড়িয়ে আছে, কোন রথ? এই রক্ত মাংসে দেহে গড়া যে রথ, এই রথে কৃষ্ণ কোথায়? সবাই বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ 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 হচ্ছে না? ওটাই তো কৃষ্ণ। তাহলে এই রথে আমার কৃষ্ণ আছে বলে রথের এত দাম। জানেন মা, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছিল, আর প্রত্যেক দিন আমার কৃষ্ণ যে রথে করে যুদ্ধ করত, যুদ্ধ শেষ আর কৃষ্ণ ভালোবাসতো মা বৈজন্তী ফুলের মালা, আর ওই বৈজন্তী ফুলের মালাটা প্রত্যেক দিন কৃষ্ণ গলা থেকে খুলে যুদ্ধ শেষ করে ফেরার সময় রথেতে দিয়ে আসতো। প্রতিদিন করেছে। 17 দিন যখন যুদ্ধ হয়ে গেল, একবেলা যুদ্ধ হয়েছিল, মানে 17.5 দিন, আর একবেলা তো যুদ্ধ হয়নি।
যখন যুদ্ধ হয়ে গেল না, কৃষ্ণ আর মালাটা রথে রাখেনি, মালাটা নিজের গলায় পড়ে কৃষ্ণ চলে আসছে। আর কিছুটা দূরে এসে কৃষ্ণ পিছনে তাকিয়ে দেখলো সেই রথ আর রথ নেই, সেই রথটা দাউ দাউ করে জ্বলছে। দেহতত্ত্বের দিকে বাবা একটু তাকিয়ে দেখেন, এই দেহ যদি রথ হয়, আত্মা মানে মালারূপী কৃষ্ণ, আত্মারূপী কৃষ্ণ আছে বলে এই রথের এত দাম, এই এত গান গাইতে পারছি, এত কথা বলতে পারছি, আমার এই সারথিটা আছে বলে। আর যদি আমার এই সারথিটা আমার রথ থেকে নেমে যায়, এই রথের কোনো দাম থাকবে না। চারজনা বাঁশের দোলায় নিয়ে যাবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। আর ওই হরি বল বলতে বলতেই শ্মশানের মাটিতে গিয়ে এই দেহটাকে আজ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিবে। নিতাই গৌর হরি বল। সেদিনই আমার বলতে কিছু রহিবে না গো, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিবে। আজ পতিত পাবনী গঙ্গা বলছে, অর্জুন শুধু তোর রথের সারথি নয়, প্রত্যেকের দেহ রথের সারথি হলো আমার কৃষ্ণ। যা, তুই তো মহা পাপ করেছিস, রুই দাসের চরণ ধরে ক্ষমা চা। আমাইরা এইবার ঘটনাটা দেখে, যে এতক্ষণ ঘৃণা করছিল সেই রুই দাস বসে আছে অর্জুনের জন্য বাগান থেকে শাকসিদ্ধ আর খুদের অন্ন। অর্জুনকে প্রণাম করে বলছে, পার্থ নাও, আমি যা জোগাড় করেছি, আমি জানি তুমি রাজভোগ পাও, আমি যা জোগাড় করেছি তুমি একটু মুখে দাও, তারপরে তোমার বাড়িতে যাব। ছুটে এসে তৃতীয় পাণ্ডব অর্জুন রুই দাসের চরণে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে বলল, রুই দাস, রুই দাস, আমায় ক্ষমা করে দাও, তুমি, তোমাকে ঘৃণা করে, তোমাকে অনেক কটু কথা বলে আমি বড় অপরাধ করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। রুই দাস বলছে, দূর বোকা, আমি ছোট যা, আমি মুছি, আমার কাছে কেউ কোনোদিন ক্ষমা চায় না গো, আমার কাছে ক্ষমা চাইতে নেই, নাও তুমি প্রসাদ পাও। অর্জুন বললেন, না, তুমি ওই প্রসাদ একটু উচ্ছিষ্ট করে দাও, বৈষ্ণবের উচ্ছিষ্ট করা প্রসাদ হয়ে যাবে মহাপ্রসাদ, তুমি উচ্ছিষ্ট করে দাও আর আমি সেই বস্তু গ্রহণ করব। রুই দাস নিজের সেবা করে ওই উচ্ছিষ্ট, ওই এঠো অর্জুনকে দিয়েছে। অর্জুন প্রসাদ পেয়ে বলছে, পার্থ তুমি যাবে তো কাল সকালবেলা আমার বাড়িতে প্রসাদ পেতে? যাব যাব, তুমি যাও, ততক্ষণে তুমি যাও, আমি কাল সকালে যাব। মায়েরা, শুধু আমার এই রুই দাসকে নিমন্ত্রণ নয়, আরো কাশীধামে অন্যান্য বড় বড় বৈষ্ণব, অপরাধ নেবেন না, বড় বৈষ্ণব কাদের বলে জানো? যাদের স্পর্শ করা যায় না, বড় বড় গলায় তুলসীর মালা, মানে জানো তুলসীর গাছ পড়ে এসেছে, বড় বড় শিখা রেখেছে, অনেকে অনেক কথা বলে, এদেরকে বলে সব থেকে বৈষ্ণব। যদি অহংকারী বৈষ্ণব দেখতে চাও, যেতে হবে বাবা কাশীধামে। আর কাশীধামে বড় বড় বৈষ্ণবরা বড় অহংকারী, আর তারা সেই অহংকার চিত্তে রুই দাসকে নিমন্ত্রণ করলো, আরো বড় বড় বৈষ্ণবদের নিমন্ত্রণ করলো, সবাই গিয়েছিল অর্জুনের বাড়িতে, পঞ্চ পাণ্ডবদের বাড়িতে প্রসাদ পেতে। তো সবাই মিলে গিয়ে দেখছে বাবা একটা মুচির ছেলে বসে আছে। বড় বড় বৈষ্ণবরা এসে বলে,
এ মুচির ছেলেটাকে কে নিমন্ত্রণ করেছে? হ্যাঁ, একে কে বললো? যেই না বলা, বাবা অর্জুন ছুটে গিয়ে বলছে, দেখেন বাবা ঠাকুর, একটা কথা বলি, কারণ একে আমাদের ইচ্ছাতে নিমন্ত্রণ তো নয়, আমার কৃষ্ণ বলেছে ও নাকি বৈষ্ণব হয়েছে নতুন করে, ওই জন্য ওকে আমি না নিমন্ত্রণ করতে বাধ্য হয়েছি। অসম্ভব, ও মুচির ছেলে, ও কি করে বৈষ্ণব হবে? এইবার সবাই মিলে রুহিদাসের কাছে গেছে, এই তুই যদি বৈষ্ণব হোস, পইতে দেখা, পইতে দেখা, ভালো করে দেখা। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বল হরি বল। যেই না বলেছে পইতে দেখা, সঙ্গে সঙ্গে রুহিদাস করজোর করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আমার পইতে তো তোমরা ওই দুটো চোখে দেখতে পাবে না, আমার পইতে দেখতে গেলে তোমাদের জ্ঞান নয়ন চাই। এই চালাকি করার জায়গা খুঁজে পাওনি? হ্যাঁ, তোমার পইতে দেখতে গেলে আমাদের জ্ঞান নয়ন লাগবে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। রুহিদাসের গায়ে নামাবলীটা জড়ানো আছে, তো সমস্ত বড় বড় বৈষ্ণবরা জোর করে ওই নামাবলীটা টেনে ছিঁড়ে দিচ্ছে। ওদিকে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। দেখেছ আমার ভক্তকে কত ঘৃণা করে, কত তাচ্ছিল্য ভাবছে। তবে দেখ, এদের দেখাচ্ছি মজা। অমাইরা, পইতে কিসের হয় গো? তারের পইতে হয়, লোহার পইতে হয়। কিসের হয়? ভাই দেখো, টিনের নাকি। খিচুড়ি শুলে একদিনও পড়ে। আমার কিসের তোমরা বলো? সুতো। বাহ, অনেকে 9 খেয়ে সুতো, অনেকে 5 খেয়ে সুতো। তো বাবা এই সুতোর পইতে হয়। তা আপনারা আমরা সবাই জানি তো সুতোর পইতে। তো যখনই বড় বড় বৈষ্ণবরা রুহিদাসের গা থেকে নামাবলীটা টেনে ছিঁড়ে দিয়েছে, তারা দেখছে কি জানো? আজ সোনার পইতা ঝলমল করে, তাই সোনার পইতে পইতা ঝলমল করে। ওই না রুহিদাসে হৃদয় মাঝে সোনার পইতা ঝলমল করে। চমকে উঠেছে বৈষ্ণব ঠাকুর। হে কি, এ বেটা মুচির ছেলের গলায় সোনার পইতে। তবু কেউ মেনে নিল না যে রুহিদাস হয়েছে বৈষ্ণব। ভগবানের অহিতুকি কৃপায় আজকের তার এই দশা। এইবার মা সবাই সেবায় বসেছে, আর ও মুচির ছেলে তো ছোট যা, ওই জন্য ওকে এক ধারে দিয়েছে। সবাই প্রসাদ পেয়েছে, দ্রৌপদী রন্ধন করে দিয়েছে। কিন্তু দিলে কি হবে মা? সবাই প্রসাদ পাচ্ছে, আর রুহিদাস এক ধারে কি করেছে জানো? সমস্ত তরি তরকারি মানে ব্যঞ্জন আর অন্ন সব একসঙ্গে মাখিয়েছে, আর একসঙ্গে মাখিয়ে ভোজনেচ জনার্দন বলে বদনে দিয়েছে। সেবা হয়ে গেছে, সে ঘন্টা কেন বাজবে? কিন্তু কৃষ্ণ বলে দিয়েছিল ওই বেটাকে সেবা দিলে ঘন্টা বাজবে, আর পাণ্ডবরা পাপ থেকে মুক্তি পাবে। সেবা হয়ে গেছে, ঘন্টা বাজে। অর্জুন ছুটে গেছে, কৃষ্ণ সখা, ও সখা, তুমি যে বললে নাকি ওই বেটা রুহিদাসকে সেবা দিলে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আমরা পাপ থেকে মুক্তি পাবো। ওই ঘন্টা তো বাজলো না, পাপ থেকে তো মুক্তি পেলাম না। কথাটা শুনে আমার ভগবান মৃদু মৃদু হাসছে। অর্জুন, পার্থ নয়ন ইঙ্গিত করে দেখাচ্ছে তোমার দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। দ্রৌপদীকে প্রশ্নটা করো, অপরাধটা কি করেছে? অর্জুন ছুটে গেছে, দ্রৌপদী, ও দ্রৌপদী, সত্যি করে বলো না, ওই মুচির ছেলে রুহিদাসকে সেবা দিতে গিয়ে তোমার মনের ভিতরে কোনো দ্বিধাবোধ এসেছে? দ্রৌপদী কথাটা শুনে বলছে, স্বামী দ্বিধা নয়, তবে জানো আমার মনে একটা কিন্তু এলো। কি কিন্তু? বলে জানো, এই দিকের বড় বড় বৈষ্ণবরা আমি দ্রৌপদী অন্ন ব্যঞ্জন করেছি, সব আলাদা আলাদা করে কি সুন্দর
সুন্দর প্রসাদ পাচ্ছে, মানে আলাদা আলাদা করে তরকারি স্বাদ বুঝছে। আর জানো ওই বেটা মুচির ছেলে কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রন্ধন করেছি, আমার এই ব্যঞ্জনগুলো আলাদা করে স্বাদ বুঝলো না। শুধু এইটুকু আমার মনের ভিতরে এসেছে, দ্রৌপদী তুমি তো মহা পাপী হয়ে গেছো। কেন বলে, আরে পাগল, বৈষ্ণব যারা হয়, এই জায়গাটা বাবা ভালো করে শুনবেন। ধরুন মা নিমন্ত্রণ বাড়ি, ধরুন আমার এই দাদা ভাই, দুপুর বেলায় এসেছি না, কি বলবো, মুখের কথা বলা যাবে না, মানে এত ভালো সেবা করিয়েছে। আচ্ছা মাইরা, ধরুন আজকের আমরা প্রসাদ পেয়েছি কি জানো, একবার বলো তো দেখি মনে করে করে। আলু ভাজা, ডাল, বেগুনি, পনির, কুমড়ো আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এতগুলো। আচ্ছা মাইরা, এগুলো আমি শোনাচ্ছি না, এগুলো দরকার আছে জানা। আচ্ছা এই যে এতগুলো রান্না করেছে, কোনটা ভালো হয়েছে? আমার ভালো হয়েছে বেগুনিটা। আর তোমাদের? তোমাদের? তোমার? লেবু লেবু। আরে আচ্ছা মাইরা, এই যে আমরা 7 জন মানুষ, 7 জনের কিন্তু একটাই তরকারি ভালো লাগে, কারোর পনির ভালো লেগেছে, কারোর ওই কুমড়ো ভালো লেগেছে, কারোর চাটনি, পাঁপড়, মানে প্রত্যেকের প্রত্যেক রকম ধারা আছে, যার মুখে যেমন লাগে। কিন্তু মা এই যে আমার পনির ভালো লেগেছে, মানে আরেকবার চেয়ে পাবো, এটা আমার সঙ্গে হবে। কিন্তু বৈষ্ণবী যারা হয়ে যায় অত সোজা না। পনির ভালো হয়েছে মানে ওইটা আবার চাইবো, তাহলে তো লোভ এসে গেল। ডালটা ভালো হয়েছে মানে আবার দ্বিতীয়বারে চাইবো, মানে তো লোভ এসে গেল। আমি যেমন আলু ভাজাটা ভালোবাসি, আরেকবার চাইলাম মানে লোভ জন্মালো। বৈষ্ণবের এটা নিয়ম নয়। বৈষ্ণবী যে হবে, এই প্রত্যেকটা তরকারি, বেগুনি, আলু ভাজা, কুমড়ো, পনির, বাঁধাকপি, ফুলকপি, যাই দই পায়ে সব একসঙ্গে মাখাতে হবে, আর একসঙ্গে মাখিয়েই ভোজনে চ জনার্দন বলে বদনে দিতে হবে। আর এটাই হলো বৈষ্ণবের নিয়ম। কিন্তু বাবা এখনকার দিনে 1000 বৈষ্ণব মিলবে, কিন্তু একটা বৈষ্ণব এই রকম পাবে না। কিন্তু রুইদাস একটা মুচিত ছেলে হলে কি হবে, ও ছিল প্রকৃত বৈষ্ণব। তার দ্রৌপদী যেই অপরাধ করে ফেলেছে, অর্জুন বলছে, দ্রৌপদী তুমি মহাপাপ করেছো, যাও আগে গিয়ে গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে রুইদাসের জন্য রন্ধন করো। মায়েরা নতুন করে রন্ধনের ব্যবস্থা করেছে, স্নান করে শুদ্ধ বসন পরিধান করে এইবার গলদেশে বসন দিয়েই রুইদাসকে দিচ্ছে। আজ সোনার থালায়, রূপোর থালায়, আজ ধূপ দিবি প্রদীপ ঘন্টা বাজে, উলুধ্বনি শঙ্কর ধ্বনি করে, যেই না গলদেশে বসন দিয়ে, যেই না রুইদাসের চরণে নিবেদন করলো, আরে রুইদাস একসঙ্গে মাখিয়ে ভোজনে যে জনার্দন বলে বদনে দিয়েছে। আর যেই না বদনে দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। আজ স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, আজ স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, আজ উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। এবার জয় দাহ জয় না, জয় দাও, জয় দাহ জয় না, নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের নামে তোমরা, জয় দাও, ভক্তের নামে তোমরা। জয় দাও, জয় দাও। আজকের বৈষ্ণব সেবা হয়ে গেল। রুইদাসের প্রত্যেক গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজলো, পঞ্চপাণ্ডব পাপ থেকে মুক্তি পেয়ে গেল। মাইরা তাহলে এর থেকে এই লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? যদি পৃথিবীতে কেউ অপরাধ করে ফেলে, একটা সাধুগুরু বৈষ্ণব সেবা দাও, আর তাদের সেবা করালে আমাদেরও স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই আমরা প্রত্যেকে পাপ থেকে মুক্তি পেয়ে যাব। যেই না বাবা আজকের কথাটা বলা, এইবার রুইদাস বলছে, দয়াময় তুমি যখন, আমি ছোট যা, আমি নিজ যা,
তুমি যখন আমার এই কুলে জন্ম দিয়েছ, তুমি একবার যুগল রূপে আমায় দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান ভক্তকে কৃপা করবার জন্য আজ যুগল রূপে ধরায় নেমেছে। মায়েরা, পরবর্তী কীর্তনিয়া আমার দিদি ভাই আসছে, প্রণতি নিদ্ধা খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করবে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন, ভক্ত সেবাও পাবেন। আসতে আমার দিদি ভাই খুব কাছের দিদি ভাই, খুব ভালোবাসার মানুষ আসছে, আপনাদের আনন্দ দান করবেন। আমি এইখানে যুগলে রাখলাম। রুই দাসকে সবাই দর্শন করলো। রুই দাস সাক্ষাতে আজকে রাধা গোবিন্দ যুগলে দেখলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নামে আদি যত সহচরী রে, যত সহচরী। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রাশি মাঘে রাঙা চরণ মাধুরী রে, চরণ মাধুরী। এই চরণ মাধুরী রে চরণ মাধুরী। তাই গৌর হরি গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে জয় সবাই রাধে। হরি হরি বলো। আমার দিদি ভাই একটু আনন্দ করবে দেখে সবাই। আজকে দোহাতে তুলে বলে রে কৃষ্ণ না, পুরীর তোর সকল মনস্কার। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কত পাপি তাপি তোরে গেল এই মধুর নামে। মধুর নাম ছড়িয়ে দেব সব। কত পাপি তাপি তোরে গেল এই মধুর নামে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে বৃন্দাবন ধাম। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই হরি নামে ডুবেছিল গৌরার নিতা। ভক্তগণের সঙ্গে